আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। আসন্ন শিলচর পুর নিগম নির্বাচন 2026 উপলক্ষে বুধবার কাছাড় জেলা প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। আসাম রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী দাবি ও আপত্তির নিষ্পত্তি শেষে এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশোধন পর্বে প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি কমিশনের নির্ধারিত বিধি অনুসারে নিষ্পত্তি করার পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে পুর নির্বাচনের প্রক্রিয়া আরও এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবং যোগ্য ভোটারদের নাম সরকারি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী শিলচর পুর নিগম এলাকার মোট ভোটার সংখ্যা 2,70,774 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,29,878 জন এবং মহিলা ভোটার 1,40,885 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 11 জন। চূড়ান্ত ভোটার তালিকা শিলচর পৌর নিগমের 42টি ওয়ার্ডের জন্য প্রস্তুত করা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে তালিকাটি জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারবেন। প্রকাশিত ভোটার তালিকা সংক্রান্ত কোনো তথ্য বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার অথবা কাছাড় জেলা কমিশনের কার্যালয় পুর নির্বাচন শাখার সঙ্গে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজের সামনে বুধবার সন্ধ্যা প্রায় 6:30টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। দ্রুতগতির একটি মারুতি ওয়াগনার গাড়ি পিছন দিক থেকে সাইকেলটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতায় সাইকেল আরোহী কয়েক ফুট দূরে ছিটকে সড়কের ওপর পড়ে যান। দুর্ঘটনায় মারুতি ওয়াগনার গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত যুবককে উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। আহতের নাম মিঠু নাথ, তিনি নরসিংহপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে দুর্ঘটনার তীব্রতা বিবেচনায় তার অবস্থা আশঙ্কাজনক হতে পারে বলে স্থানীয়দের একাংশের ধারণা। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার একাংশ গাড়ি চালক আরজুল হক লস্করকে ধরে মারধর করেন। তিনি কাবুগঞ্জ নগদির গ্রাম চতুর্থ খণ্ড গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা উপভোক্তাদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান বুধবার কাছাড় জেলা আয়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই প্রকল্পের অধীনে মোট 110 জন উপভোক্তা প্রশিক্ষণ সম্পন্ন করে শংসাপত্র লাভ করেছেন। বুধবারের অনুষ্ঠানে তাদের মধ্যে 40 জনের হাতে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব কুমার রায়, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, MSME বিভাগের প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2023 সালের 17 সেপ্টেম্বর চালু হওয়া প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা দেশের ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ, টুলকিট কেনার জন্য আর্থিক সহায়তা এবং স্বল্প সুদে জামানতবিহীন ঋণের সুবিধা প্রদান করা হচ্ছে। শিলচর শহরে ক্রমবর্ধমান যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের দাবি, শহরে প্রতিদিনই ইলেকট্রনিক অটোর সংখ্যা বাড়ছে। এখনই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ না করলে আসন্ন দুর্গাপুজোর সময় যানজট ও জনভোগান্তি আরও চরম আকার ধারণ করবে। স্মারকলিপিতে শহরের বেহাল সড়ক ব্যবস্থার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিশেষ করে চণ্ডীচরণ রোড দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। কমিটির অভিযোগ, রাঙির খাল খনন প্রকল্পের কারণে চণ্ডীচরণ রোডের অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলচর শহরের ইলেকট্রিক অটোগুলিকে চিহ্নিত করার জন্য একটি বিশেষ স্টিকার ও লোগো চালু করা হয়েছে। এই স্টিকার ও লোগোতে থাকা যোগাযোগ নম্বরের মাধ্যমে যাত্রীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং সেই অভিযোগের দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে কমিটি। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় ইলেকট্রিক অটোরও চলাচলের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে। বুধবার জেলা কমিশনারের উদ্দেশ্যে জমা দেওয়া স্মারকলিপিতে কমিটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি গঠিত এই সংগঠন শিলচরের সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে। নতুন জেলা কমিশনারকে শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করা হয়েছে।
রথযাত্রা উৎসব উপলক্ষে শিলচর শহরে যানজট নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা পুলিশ। বুধবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার মানস সৈকিয়ার নেতৃত্বে শিলচর সদর থানায় জেলার বিভিন্ন থানা ও পুলিশ আউটপোস্টের ওসি ও আইসিদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মানস সৈকিয়া জানান, বৃহস্পতিবার সারাদিন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের উভয় পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করা হবে বলে তিনি জানান। এছাড়াও পথচারীদের নির্বিঘ্ন নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকাগুলির ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ট্রাফিক পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। শহরবাসীর উদ্দেশ্যে মানস সৈকিয়া আহ্বান জানান, রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সবাই যেন ট্রাফিক বিধি মেনে চলেন এবং প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।